পুড়িয়েছে, এর থেকে দুঃখের আর কি থাকতে পারে? যে স্মৃতিটুকু নিয়ে আমরা 2 বোন বেঁচে ছিলাম, সেই স্মৃতিটুকু সম্পূর্ণ পুড়িয়ে শেষ করে দিল। এবং সেখানে তারা রোগী ডান্স করে, আগুন দেয়। আর যেভাবে জাতির পিতাকে তার গোড় ভাঙে এবং তার উপরে অবমাননা করা, যাদের ভিতরে এতটুকু রক্ত আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এতটুকু চেতনা আছে, তারা কি এটা সহ্য করতে পারে? সেজন্য বললাম যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তাদের কাছে জানতে হবে যে বাংলাদেশ কোথায় ছিল আর আমরা কোথায় কত উন্নত করেছিলাম। আওয়ামী লীগ না আসলে তো কোনদিন এটা হতো না। আজকে যে সবকিছু ধ্বংস করা হলো, সেটা কেন করা হলো? এই কারণে বলা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সেই জন্য মানুষ বিক্ষুব্ধ। এখন কি অবস্থা? আমাদের সময় তো খাবার পেত। 1 কোটি পরিবারকে আমরা কার্ড দিলাম মাত্র 30 টাকা কেজিতে চাল, আর 58 লক্ষ পরিবারের জন্য করেছিলাম মাত্র 15 টাকায় 15 কেজিতে চাল কিনতে পারবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ। 43 লক্ষ কার্ড বাতিল। ওই টাকাটা মেরে খেয়েছে, আর কিচ্ছু না। ওই ইউনুসগণ মেরে খেয়েছে, এটা বাস্তব। আমার ওখানেই কথা যে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে এবং অবমাননা করা, শিক্ষকদের গলায় জুতোর মালা পরানো, ছাত্রছাত্রীদের প্রিন্সিপালকে নিয়ে গাছের সাথে বাঁধা, পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতার সেই গাজীপুরের জুয়েল, আমাদের জেনারেল সাধারণ সম্পাদক সহগঠিত নেতা কর্মীকে হত্যা এবং পা বেঁধে উপর দিকে ঠিক মানে একটা কষার দোকানে যেমন পা বেঁধে ঝুলে রাখে, এই ছাত্র নামধারীরা, অস্ত্রধারী এবং ইউনুসের এই মাস্টার মাইন্ডরা ওইভাবে ঝুলিয়ে রেখে পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে এবং নির্যাতন করেছে। এটা কোন ধরনের কথা? একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল মাপ চেয়েছে, ভাই আমাকে মাপ করেন, আমার পেটে বাচ্চা, আমাকে মাপ দেন। তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, পিটিয়ে পিটিয়ে মারো। গত কয়েকদিন আগে মারলো। তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। প্রত্যেকের 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, বুদ্ধের মঠ ভেঙেছে। এবং হিন্দুরা যখন আন্দোলন করলো, সেই ইসকনের লিডারকে গ্রেপ্তার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। এই মানে সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? সেটাই তো প্রশ্ন। একদিকে সংবাদের লঙ্ঘনে ক্ষমতায় গেছে, জোরে ছিল ক্ষমতায়, কি করেছে? তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল 6টা, সাথে সাথে সেই মামলা বাতিল। 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স, আর কি কোনো সম্পত্তি নেই, এত ট্যাক্স আর করবে, সেই ট্যাক্স সে দেবে না, সেটাও মানে বাতিল করে দেওয়া হবে। আবার অন্যকে বলে ট্যাক্স